এখন আস্তে আস্তে দেখছি আবার মেঘ করে এসে একটা ছাতা এনেছি। হাই, হ্যাপি সানডে। আজকে রবিবার, সকালবেলা আমরা বাজারে যাই। আমরা বাজারে একটু সকাল সকালে যাই, 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যাই। আজকে সকাল থেকে এত বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হয়েছে না, সকালবেলা বৃষ্টিতে বেরোতে পারলাম না। ডিসিশন নিলাম আজকে বাজারে যাব না। তারপর অভিক দেখলো ওয়েদার ফোকাসে দেখাচ্ছে তোমার ওই 10:30 থেকে 2টো পর্যন্ত বৃষ্টি হবে না। এবার 10:30 পর্যন্ত এখন ওয়েট করি, যদি বৃষ্টিটা কমে যায় তাহলে রেডি হয়ে আগে বাজারটা করে আসবো। সানডে মার্কেট থেকে বাজার না করলে না মন ভরে না। ওখানে একদম ফ্রেশ সবজি আর এত সবজি থাকে যে বেছে নেওয়া যায়, বেশ ভালো লাগে। তো দেখছি যদি বৃষ্টি না হয় তাহলে যেতে পারি। আগের দিন যে জবা গাছটা এনেছিলাম, দেখো কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে। আর এখানে দুটো কড়ি আছে, এই কড়ি দুটো কালকে ফুটবে। এদিকে একটা টগর ফুটেছে, আর বাকি গাছগুলোতেও কড়ি আছে, আজকে ফুল আসেনি। সকালে উঠলাম আমরা, সানডে আজকে, সানডেতে তো আমরা সানডে মার্কেট যাই। কালকে রাতে শোয়ার সময় দেখেছিলাম, দেখাচ্ছিল 10টা সাড়ে 10, মানে 10টার আশেপাশে বৃষ্টি হবে না। এখন দেখো এই ঘড়িতে 10:30 মতন বাজে। ঠিকই বলেছিল ওয়েদার রিপোর্ট, কারণ এই মুহূর্তে তো মেঘলা আকাশ। আমরা জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, আকাশ মেঘলা, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি তো হচ্ছে না বলে বেরোই। কোথায় ভাবছিলাম যে সেরকম বৃষ্টি হলে 4 চাকা নিয়ে বেরোবো, কিন্তু অসুবিধা যে ওখানে 4 চাকা রাখার জায়গা নেই সানডে মার্কেটে ওখানে। কিন্তু চুকি এখন বৃষ্টি নেই, তো ভাবছি 2 চাকা নিয়েই বেরোই, দেখি তারপরে কি হয় জিনিসটা। সানডে মার্কেটে এসছি, আসার সময় তো আকাশে রোদ্দুর রোদ্দুর ছিল, বৃষ্টিও আসেনি। এখন আস্তে আস্তে দেখছি আবার মেঘ করে এসছে। একটা ছাতা এনেছি, বাইরে পোহা খেয়েছি বলে জলের বোতলও নিয়ে এসছি, জল এসছি। 5 মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে, এই রোদ উঠছে, এই মেঘলা হয়ে যাচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছে না ওয়েদার যে কি করবে। হ্যাঁ, এখন পুরো কালো মেঘ হয়ে গেছে। বাবা বাজারটা নিয়ে নি, বৃষ্টিটা যেন এখন না হয়, পুরো ভিজে যাবো তাহলে। দেখো কি অবস্থা, পুরো মেঘ যাচ্ছে ভেসে ভেসে। সর্বনাশ। লাগবে বড় সাইজ কা দো। বাজারে এত কাদা আর পিচল হয়ে গেছে, আর নিচেরটা তো মাটি, সেই জন্য পা টিপে টিপে চলতে হচ্ছে। যে কোনো মুহূর্তেই অসাবধান হলেই স্লিপ খেয়ে যেতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ প্লাস্টিকগুলো যেন হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা আজকে তাড়াতাড়ি করেই বাজার করেছি, খুব বেশি এদিক ওদিক না আর ঘুরিনি। এত কাদাতে আর ভালো লাগছিল না এদিক ওদিক ঘুরতে। দেখেছো রাস্তার কি অবস্থা, গর্ত গর্ত হয়ে জল জমে গেছে। হলো বাজার, এখন বৃষ্টি অল্প অল্প আসছে ছিটে ফোঁটা, তাড়াহুড়ো করেই করে নিলাম বাজারটা। এখন যাব মাছ বাজারে। এসি মাছের দোকানে, এই প্রথম হচ্ছে মাছের দোকান এই সময় খালি। শ্রাবণ চলছে না, এ রাম পটি করলো হাতে। ঝিঙ্গা গেছে ভাইয়া। শ্রাবণ মাস চলছে, সেজন্য বাজারে খরিদ্দেরও কম, বাজারে মাছও কম। শ্রাবণ মাসে পুরো মহারাষ্ট্রতে ম্যাক্সিমাম লোকই ভেজ, সেই জন্য মাছের দোকানে ভিড়টা কম বলে আমাদের নিতে সুবিধা হয়েছে। কিন্তু সেজন্য মাছও কম। ওই নেয়ার মধ্যে 2-4টে মাছ নিয়েছি, আর এখানে একটা শঙ্কর মাছের বাচ্চা ছিল। বড় হলে ভাবতাম শঙ্কর মাছটাও নিতাম। বাজারে যেতে গিয়ে রাস্তায় এত কাদা না। এই দেখো আমাদের এখানে একটা কল আছে, মানে সোসাইটিতে ঢোকার নিচে। এই কলে অভিক পা ধুয়ে নিচ্ছে। প্রতিটা সোসাইটির বাইরে এরকম একটা করে কল করা আছে, যে তোমার ইমার্জেন্সি পারপাস পা ঠা ধুয়ে কি প্রত্যেক উইংয়ের সাথে একটা করে কল দেয়া আছে। সেই কলে তুমি পা ধুয়ে তারপরেই লিফটে করে ওপরে যেতে পারো, নালে ওপরের ফ্লোর পুরো কাদা কাদা হয়ে যায়। মানে সবাই যে ধোয় সেটা না, কিন্তু ধুয়ে গেলে ভালো না, নিজেদেরই সোসাইটি ক্লিন থাকে। আমাদের বাড়িটা ভাঙা দেখিয়েছিলাম, কিন্তু ভিট পুজোতে আমি থাকতে পারিনি।
ভাইয়ের কাছে বলেছিলাম আমাকে যেন ক্লিপিংগুলো পাঠায়। তো এই দেখো আমাদের বাড়ির ভিট পুজো হচ্ছে। পুজোর দিন বেশ ভালো বৃষ্টি হয়েছে, ওপরে প্লাস্টিকটা নিয়ে তারপর এখানে পুজো হচ্ছে। আমি বাড়ির ভিট পুজোতে থাকতে পারিনি, তার তো একটা আফসোস ছিলই, কিন্তু এত সুন্দর ভিডিও দেখে মনটা জুড়িয়ে গেছে। এদিকে ভাত বসিয়েছি, এখানে ডাল ফুটছে। ডালগুলো একটু পিস পিস দেখতে পাবে, কারণ ওদিকের জন্য আমি ফ্রোজেন করে ডাল রেখে গেছিলাম, সেই ফ্রোজেনের পিস কটা বেঁচে আছে, সেটারই ডালটা বসিয়েছি। আর জানো তো মাছ বাজার থেকে এবার এইরকম একটা মাছ পেলাম। এই মাছটাকে কি বললো, রূপচাঁদ, রূপচাঁদ না কিছু এরকম একটা, হ্যাঁ ওইরকম টাইপেরই বললো, পমফ্লেট নয়, এটা রূপচাঁদ টাইপেরই মাছ বললো। খুব ভালো খেতে, মাছওয়ালার কথাতে নিয়ে আসলাম। দুটো মাছ তো খুব বাজে কেটে দিয়েছে, তারপর আমি যখন দেখেছি দেখো এরকম কেটে দিয়েছে। মাছ কাটার উপরেও মাছ খাওয়া ডিপেন্ড করে, মানে মাছ এরকম কাটা দেখলে সত্যিই খেতে ইচ্ছে করে না। তারপর দেখতে পেয়ে বললাম না সুন্দর করে কাটো, তারপর এরকম করে কেটে দিয়েছে। তো আজকে এখন বাজার থেকে আসার পরে যতটা পারি সিম্পল রান্না করার চেষ্টা করি, ডাল আর এই মাছ ভাজা। আজকে দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে এটাই। মাছ ভাজাটা একটু মানে মশলা ফসলা দিয়ে, শুধু নুন হলুদ দিয়ে না, এই রসুন তন্দুরি ফ্রাই কাইন্ড অফ, তান্দুরি ফ্রাই কাইন্ড অফ, হ্যাঁ ওরকমই বানানোর ইচ্ছে আছে এখন এই মাছগুলো। আর তোমরা যদি চেনো এটাকে কি মাছ বলে আমাকে কমেন্টে লিখে জানাও। আমি জানি না, সত্যি জানি না, রূপচাঁদ বললো কিন্তু। আর এগুলোর কি করে সেটাও যদি রেসিপি জানা থাকে বলতে পারো। আমি তো ফ্রাই খাবো, ওদের বলে দিয়েছে আমাকে ফ্রাই খেতে, তো আমি এটা ফ্রাই, পমফ্রেট জাতীয়, পমফ্রেট জাতীয়। লাঞ্চটা দারুণ খেয়েছি, সত্যি কথা। মাছটা না খুব ভালো, মানে 80% পমফ্লেটের মতন, 20% একটু আলাদা আলাদা তো হবে, ডিফারেন্ট মাছ। খুব ভালো খেয়েছি। খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে আবার বেরিয়ে গেছি দোকানের সব জিনিসপত্র কিনতে। তো দোকানের জিনিসপত্র কিনবো, আর অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল লোহার কড়াই কিনবো। লোহার কড়াইতে ওই হেয়ার প্যাকগুলো সব কিছু তোমার মানে রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালবেলা মাথায় দিলে চুলের জন্য খুব ভালো হয়। সেই জন্য একটা আয়রন কড়াই আর দোকানে যা সব টুকটাক মালপত্র সেই সব কিছু কিনতে যাচ্ছি। কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখো টিপির 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 বৃষ্টি হচ্ছে, এই জন্য এখন আর বাইক নিয়ে বেরোইনি, তোমার গাড়িতেই বেরিয়ে গেছে। আর মালপত্র নিয়ে বৃষ্টি হলে পরে খুব সমস্যা, সব জিনিসপত্র ভিজে যাবে। Sihagar Road, spacious showroom, largest collection in gold and diamond jewelry, and এই কড়াইটা আমি নিলাম, ছোট্ট মতো একটা কড়াই, মানে এই যে এক হাতে হয়ে যাবে এরকমই একটা কড়াই দরকার ছিল, পুরো লোহার। হয়ে গেছে মোটামুটি আমাদের যা যা শপিং করার ছিল। তো এই যে লাস্টে আমাদের যে জিনিসপত্রের দোকানগুলো আছে, মানে র মেটেরিয়ালের ওই প্যাকিংয়ের জিনিসপত্র, এগুলো কিনে বাড়ি যাব যখন, তখন দেখি রাস্তার পাশে একটা দোকানে এরকম টাইপের কাবাব, তন্দুরি চিকেন বিক্রি হচ্ছে। সন্ধেবেলা, বুঝতেই তো পারছো সন্ধ্যের খিদেটা একটা মারাত্মক হয়, আর তার মধ্যে নাকের মধ্যে যদি এরকম রোস্টেড চিকেনের গন্ধ বেরোয়। তো এখান থেকে এক প্লেট তন্দুরি চিকেন নিয়ে নিয়েছিলাম, আরেকটা মালাই চিকেন টিক্কা নিয়ে নিয়েছিলাম। এই গ্রিন চাটনিতে ডুবিয়ে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। আমাদের এই হলো সমস্ত কাজ শেষ। এই যে সব বাজার এখানে বের করে রেখে গেছিলাম, এইবারে জানো ভালো একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে তাল। সামনে তো জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর দিন তাল পাবো কিনা জানি না, তো আজকে দেখতে পেয়েছি, নিয়ে এসেছি। একটা তাল 80 টাকা নিয়েছে এই তালটা। আর আমরা পেয়েছি ভালো, এই যে আমরা বেশ ভালো, আমরা ডাল হবে, আমরা দিয়ে চাটনি হবে, আমরা দিয়ে অনেক কিছুই হবে, ভালো ভালো জিনিস পেয়েছি এবার।
বাড়িতে ফিরে রাতে ডিনারের জন্য প্রথমে এখানে কোল্ড কফিটা বানিয়ে নিচ্ছি। কফিটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। আর অন্যদিকে স্যান্ডউইচটাও বানিয়ে নেব। আজকে রাতে ডিনারে আমাদের হচ্ছে স্যান্ডউইচ আর কোল্ড কফি। আজকে যে স্যান্ডউইচটা বানাবো এটা ভেজ স্যান্ডউইচ। একটা ব্রেডের সাইডে লাগিয়ে নিয়েছি গ্রিন চাটনি ধনেপাতা পুদিনা পাতা নুন লঙ্কা লেবু দিয়ে ভালো করে পিষে নিয়ে বানিয়েছি। এর ওপরে গোল গোল করে একদম পাতলা করে কেটে রাখা সবজি দিচ্ছি। সবজির মধ্যে আলু শসা পেঁয়াজ টমেটো নিয়েছি। আর এই সবজিগুলোর ওপর একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর একটা যে ব্রেড থাকে সেই ব্রেডের ওপরে টমেটো কেচাপ ভালো করে ছড়িয়ে দেব। তারপর এই ব্রেডটা ওই সবজির ওপরে দিয়ে ঢেকে দেব। এবার এটা চাইলে তোমরা গ্রিলারেও গ্রিল করে নিতে পারো বা আমার মতন চাটুতেও সেঁকে নিতে পারো। আমি চাটুতে খালি চাটু গরম করে এই ব্রেডটা দিয়ে দিচ্ছি। ব্রেডের ওপরে পোর্শনে বাটার লাগিয়ে নিচ্ছি। খালি চাটুতে যদি এরকম বাটার লাগিয়ে ব্রেডটা দেওয়া হয় না তাহলে অনেক সময় ব্রেডটা জ্বলে যায় আর ভিতরের সবজিগুলো খুব ভালো করে কুক হয় না। সেই কারণে আমি আগে ভালো করে ব্রেডটা আগে সেঁকে নিই যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তার উপরে বাটারটা মাখিয়ে নিই। ব্যাস তৈরি হয়ে গেছে আজকের রাতের ডিনার ভেজ স্যান্ডউইচ। কোল্ড কফিগুলো বানিয়ে ফ্রিজেই রেখে দিয়েছিলাম। আর এদিকে স্যান্ডউইচও পুরো রেডি হয়ে গেছে। এখানে জাস্ট টমেটো কেচাপটা দিয়ে নিলেই এটা রেডি। রবিকে আবার একটু স্যান্ডউইচ হলে চিপস খেতে ভালোবাসে, তাই ওর জন্য চিপস নিয়েছি। আমার চিপস নিইনি, আমি ওই বেঁচে যাওয়া যে শসা পেঁয়াজগুলো ছিল ওগুলো একটু নিয়ে নিয়েছি। ওগুলো আর কোথায় রাখবো কী করবো, ওর জন্য খেয়ে নেবো। আর এই হচ্ছে আজকে রাতের ডিনার। বেশ ভালো ক্যাফে টাইপের একটু ডিনার হয়েছে। আর একটা ভেজ স্যান্ডউইচ বানিয়েছি। একটু আগেই তো চিকেন খেয়ে এসেছি সন্ধ্যাবেলায়, তো আর জন্য চিকেন খেতে ইচ্ছে করছে না। আর দুপুরবেলা তো ওই মাছ ভাজা হয়েছে, এর জন্য একটু রাত্রেবেলা সানডে নাইট বলে কথা একটু স্পেশাল কিছু। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আসি, টাটা আর গুড নাইট।